সো গাইস, আজকে আমি আমার বাড়িতে বসে চাল গুঁড়ো করতেছি, যেটা আমাদের আদিম যুগে নানিরা করতো। তো সেই যুগ থেকে উঠে গেছেন ডিজিটাল, বাংলাদেশে সব ডিজিটাল। তো দেখুন আমি কী দিয়ে করতেছি, এটা করার মজাটা আলাদা। তো দেখুন আপনারা। তো এটা হচ্ছে আমার সে মূলত মেশিন। তো এভাবে এভাবে যেমন ঢেকিতে পার দেয়, সেভাবে আমি হাত দিয়ে করতেছি। তো হাত দিয়ে করে গ্রামের আগে আমার নানিরা করতো, আম্মুদের কাছে গল্প শুনতাম, অনেক ভালো লাগতো নাকি। তো সবাই মিলে এক জায়গায় বসে নানিরা এভাবে করতো, এটাতে করে এবারে এই চালনিতে চেলে তার পিঠে বানাতো, তাই সবাই খাইতো, অনেক আনন্দ মজা। এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো সম্ভব না। আর আগের মানুষ অনেক কাজের ছিল, এখনকার মানুষ হয়ে গেছে সব অলস। তারা এখন শুধু মেশিনে নিয়ে যাবে আর দাঁড়ায় থেকে সুইচ টিপ দিয়ে করে নিয়ে আসবে। এভাবে তো এখন আর কেউ করে না। এভাবে করার মজাটাই অন্যরকম। এভাবে করে কষ্ট করে তারপরে সুজি হয়, সুজি এই যে সুজি আছে দেখেন, সুজি থেকে এবার এই টুকনিতে চালবো, চেলে আটা বের করবো, সেটাতে পিঠে বানাবো, সেটার মজাই অন্যরকম। তো আগের যুগে এরকম হামান কাদের ছিল, কারা এভাবে করে পিঠে বানাচ্ছে কমেন্টে জানাবেন। না যাদের ভিডিওটা ভালো লাগবে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো গ্রামের আগের দিনের কথাগুলো অনেক ভালো থাকতো। আমরা যখন ছোটো ছিলাম তখনও দেখতাম আমাদের আম্মুরা এভাবেই করে বানাইতো। এখন ডিজিটাল বাংলাদেশ মনে করেন, সুইচ টিপ দিলে হয়ে যাচ্ছে, তখন আর কষ্ট করবে, কারণ মানুষ এখন অলস হয়ে গেছে। আগের মানুষের এখন ঢেকিতে ধান করে চাল বের করে সেটাতে রেন্ডে খেতো। সেদিনকার দিনগুলো অনেক ভালো ছিল আসলে, এখনকার দিন ভালোই লাগে না মোটে। মারামারি, হিংসা, প্রতিহিংসা এইসব থাকে। আগের দিন সেখানে মারামারির কোনো কথাই ছিল না, সবাই মিলমিশ করে গ্রামে থাকতো, সবাই একসাথে বসে খাইতো, এটাই ভালো লাগতো। ধন্যবাদ সবাইকে।